টেক্সটাইল অ্যান্ড আরএমজি সলিউশনে আপনাকে স্বাগতম। ভিডিওটি টিউন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডিএইচইউ ক্যালকুলেশন বাই ডিএইচইউ ক্যালকুলেটর, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে অটোমেটিক্যালি কীভাবে ডিএইচইউ ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেটরটি এক্সেলে ডিজাইন করা, জাস্ট শুধুমাত্র এখানে যে প্যারামিটার্স রয়েছে শুধুমাত্র দুটি প্যারামিটার্স, ইন্সপেক্টেড কোয়ান্টিটি অ্যান্ড ডিফেক্টস ফাউন্ড, আর ভ্যালু বসালেই ডিএইচইউ চলে আসবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিএইচইউ সম্পর্কে ছোট একটি ওভারভিউ আমাদের জেনে নেওয়া। তাহলে চলুন ওভারভিউটি আগে দেখে নেই, তারপর এক্সেলের সাহায্যে কীভাবে ক্যালকুলেশন করবেন সেটি বিস্তারিত দেখাচ্ছি। ডিএইচইউ কি? ডিএইচইউ হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিটস। এটি হচ্ছে যে কোনো প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কেপিআই, বিশেষ করে কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য। অর্থাৎ প্রতি 100 পিস আইটেম চেক করলে যে পরিমাণ ডিফেক্টস পাওয়া যায় সেটি হচ্ছে ডিফেক্টস পার 100 ইউনিট। এটি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় তাহলে 100 পিস গার্মেন্টস চেক করলে যে পরিমাণ ডিফেক্ট পাওয়া যাবে সেটি হচ্ছে ডিফেক্টস পার 100 ইউনিট। ফর্মুলাটি হচ্ছে এরকম: টোটাল ডিফেক্টস ফাউন্ড গুণ 100 ডিভাইডেড বাই টোটাল আইটেম চেকড। অর্থাৎ 100 পিস আইটেম চেক করলে যে পরিমাণ ডিফেক্ট পাওয়া যায় তার গাণিতিক যে মান, যে ভ্যালু, সেটি হচ্ছে ডিএইচইউ। আর ডিএইচইউ এর মান দেখে খুব সহজেই কোনো একটি লাইন, কোনো একটি ফ্লোর বা কোনো একটি কোম্পানির কোয়ালিটির স্ট্যাটাস কি সেটি খুব সহজেই বোঝা যায়। ডিএইচইউ যদি বেশি হয় তাহলে বোঝা যায় যে কোয়ালিটির মান ক্রমান্বয়ে খারাপ। যত কম হবে তার মানে হচ্ছে তত কম ডিফেক্টস পাওয়া যাবে, কোম্পানির অবস্থা বা লাইনের অবস্থা বা ফ্লোরের অবস্থা তত ভালো। একটি উদাহরণ দেখে নিই। ধরা যাক একজন ফিনিশিং চেকার 250 পিস গার্মেন্টস চেক করলো একদিনে। সেখানে 20টি ডিফেক্টিভস গার্মেন্টসের মধ্যে 28টি ডিফেক্টস পাওয়া গেল। অর্থাৎ টোটাল 200টি গার্মেন্টসের মধ্যে কোয়ালিটি মিট করে না সেরকম গার্মেন্টস হচ্ছে 20টি, আর এই 20টি গার্মেন্টসের মধ্যে ডিফেক্টস সংখ্যা হচ্ছে 28টি। তার কারণ হচ্ছে প্রত্যেকটি গার্মেন্টসের মধ্যে একটি করে ডিফেক্টস থাকতে পারে, কোনোটির মধ্যে 2টি থাকতে পারে, কোনোটির মধ্যে 3টি থাকতে পারে। তাহলে 20টির মধ্যে টোটাল মিলিয়ে হয় 28টি। হোয়াট ইজ দ্য ডিএইচইউ অফ ফিনিশিং দ্য প্রসেস? সো এটি আমরা ফর্মুলার সাহায্যে করি। ডিএইচইউ মানে হচ্ছে টোটাল ডিফেক্টস ফাউন্ড ইন্টু 100 ডিভাইডেড বাই টোটাল আইটেম চেকড। এখানে টোটাল ডিফেক্টস ফাউন্ড অর্থাৎ সর্বমোট ডিফেক্ট পাওয়া গেল 28টি, আর আইটেম চেক করা হলো 250টি, আর ফর্মুলার হচ্ছে 100। যদি মানগুলো বসিয়ে দেওয়া হয় 28 টাইমস 100 ডিভাইডেড বাই 250, মান হচ্ছে 11.20। এটি থিওরিটিক্যালি মান বসিয়ে খুব সহজেই করা যায়। সো এই বিষয়টি এখন আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে আপনি কীভাবে খুব দ্রুততার সাথে করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে এক্সেলে ডিজাইন করা ক্যালকুলেটর। কিছুই করতে হবে না আপনাকে, জাস্ট যে ভিডিওটি দেখছেন তার ডেসক্রিপশন বক্সে এই ক্যালকুলেটরটির ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এটি ডাউনলোড করে ওপেন করবেন। এটি এক্সেলে ডিজাইন করা। সো এখানে যে প্যারামিটার্স রয়েছে কিছুই করতে হবে না। ইন্সপেক্টেড কোয়ান্টিটি তার মানে হচ্ছে যত পিস চেক করা হলো, ইন্সপেক্টেড কোয়ান্টিটি হলো চেকড কোয়ান্টিটি, যত পিস চেক করা হলো। আর ডিফেক্টস ফাউন্ড অর্থাৎ টোটাল চেক করার পর যে পরিমাণ ডিফেক্টস পাওয়া গেল তার সংখ্যা শুধু এখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে ডিএইচইউর মান সরাসরি এখানে চলে আসবে। সো এখানে 1200 পিস চেক করে 130 পিস ডিফেক্ট পাওয়া গেল, তার ডিএইচইউ হচ্ছে 10.83। এখন ধরা যাক সে চেক করলো 1400 পিস, ডিফেক্টস পাওয়া গেল 250 পিস, তাহলে ডিএইচইউ হবে 17.86। সো এভাবে আপনি যে কোনো মান বসালেই এখানে ডিএইচইউ পাওয়া যাবে।
সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে আপনারা এটি ব্যবহার করতে পারেন। তাহলে এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো ক্যালকুলেটরস, নতুন কোনো টপিক্সের ওপর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে একটি ভিডিও আপনার মিস না হয়।